যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ বারের পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভারতসহ আরও ৫ দেশের নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শনিবার রাতভর জাবেদের স্ত্রীর ড্রাইভার ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে ২৩ বস্তা সম্পদের নথি জব্দ করে। এছাড়া ঘুষ গ্রহণের অভিযোগে আরও ৩ মামলা হয়েছে জাবেদ সহ ২০ জনের বিরুদ্ধে। তামজিদ সুমনের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন সম্পদের ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক। ঘনিষ্ঠ সহযোগীদের দেয়া তথ্যে জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভারের বাড়ি ও তার আশপাশ থেকে ওই সম্পদের নথি উদ্ধার করা হয়। দুদক বলছে, বিদেশে থাকা ৫৮২টি বাড়িসহ সম্পদের বাইরে নতুন করে নথিতে ভারতসহ আরও ৪টি দেশে তার সম্পদের তথ্য পাওয়া গেছে। ইনভেন্টরিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায় ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায়। এর মাঝেই বিদেশে থাকা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে সংস্থাটি। চট্টগ্রাম আদালত থেকে মিলেছে রেড নোটিশ জারির অনুমতি। জনাব সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এছাড়া ১২০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ সহ ২০ জনের বিরুদ্ধে ৩টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।